অত মজার মাছ ভাজি আমি তো জীবনেও খাইছি না। আপনারা কি তা খাইছেন নি? অবশ্যই কমেন্ট হরিয়া জানাইবা। এদিকে আমরা দুই বইনে কিন্তু খুব মজা হরিয়া মাছ ভাজি খাইরাম, কারণ হইছে গিয়া এগুলা খাঞ্জা হিসার মাছ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ভালো আছেন নি? আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই আইডি। আইজ হইব স্পেশাল মাছ ভাজির রেসিপি। এটা হয়তো সবাই জানে, বাট অনেকে আছে জানে না। আর গাইজ, তোমরা যারা জানো না তারা লাগে এই ভিডিওটা স্পেশালি মেক করা। ফার্স্ট মাছগুলো আমরা ভালো করে ক্লিন করে লাইছি, দিলাইছি লবণ, দিলাইছি হলুদ, দিয়া একতিল খসালি লাইমো। কারণ হইছে গিয়া আমার ভিডিওতে যদি খসালি লাওয়ার কোনো সিন থাকে না, তাইলে অবশ্যই এটা মানিয়া নেওয়া যায় না। কারণ আমি না মানলেও আমার ভিউয়ার্স সকলে মানতে পারে না, কয় আপু তোমার ভিডিওতে খসালি লাওয়ার একটা সিন রাখিও প্লিজ। তখন গাইজ আমরা কিন্তু তেলের মাঝে দিলাইছি মাছগুলা, আর এত বেশি দেখিয়া লাগে ইন্টারেস্টিং ভিডিও, প্লাস খাইতেও খুব বেশি মজা হইব। মেইন কথা হইছে গিয়া গাইজ, এগুলো হইছে একেবারে টাটকা মাছ, একেবারে টাটকা হইতে টাটকা, মাত্র মারিয়া আনিয়া বানানি হইছে। বানাইয়াও কিন্তু আমরা বিরান খরাত লাগে গেছেন, আপনারা দেখতে পাররা। অনেকে আমার নর্মাল মাত্রে তারা নর্মালি নিতে পারে না, আবার হয় কমেন্ট আপু শিকাইয়া মাতো না হানে প্লিজ, তোমার শিকানি মাতে তো বেশি ভালো লাগে আমার। আর আমি ইদানিং শিকাইয়া মাত ভুলিও গেছি। কালকে একজন আফার মাত দেখে আমারও মনে হয়ে গেছে যে আমিও তো একসময় ওলান শিকাইয়া মাত দিতাম, তাইলে আমিও শিকাইয়া মাতলে তো ভিডিওতে ভিউ আসে বেশি, ভিডিওতে কমেন্ট আসে বেশি। আমার মনে হয় আপুটায় আমারে দেখিয়া শিখেছিল ফার্স্টে শিকাইয়া মাত, আর পরে আমি এখন আপুটারে দেখিয়া ভুলে গেছিলাম। আমি এখন আবার নতুন হরি কন্টিনিউ হল। আর এদিকে কিন্তু সুন্দর হরিয়া উল্টাইয়া ফাল্টাইয়া বিরান হরাওয়ার। আপনারা কিতাব ফারন্নি মাছ উল্টাইয়া খাইতে, আমি কিন্তু বাজি মাছ উল্টাইয়া খাইতাম পারি না। আপনারা যারা পারেন না অবশ্যই কমেন্ট হরিয়া জানাইবা, কারণ আমিও আপনারা লগরে আছো। স্পেশালি এটা খাম যদি আমারে দেওয়া হয় তাইলে আমি একদিন লাগাই দিব, বাট আমরার গড়ের যারা দক্ষরা দুনিয়া আছেন তারা কিন্তু 10 মিনিটের ভিতরে কাজগুলা করাইলতা পারো। এখন হইছে গিয়া মাছগুলা বিরান করা কমপ্লিট হয়ে গেছে, তেল জারাইয়া লওয়ার বাটির মাঝে। আর পরে কিন্তু মশলা বিরান হরাইব, আর মশলার মাঝে কিতা মশলা আমরা গুঁড়া মশলা ইউজ করছি, অবশ্যই তোমাদের দেখাইমু, কারণ তুমি তাই না জানো আমরা কিতা মশলা অ্যাড করি। ফার্স্টে আমরা দিলাইছি রসুন তেলের মাঝে দিয়া এক তিল আমরা হরমো আর কি বাজিমু। আর এদিকে কিন্তু কারেন্ট একবার গেছিল, গেল লাগে আমরা একটু বিরতি নেওয়া লাগছে। কারেন্টের চুলার একটা মাত্র প্রবলেম, বারবার কারেন্ট নেই গে। আর এদিকে কিন্তু রসুন গুলা একটু বাদামি কালার হইয়া হইছে, আর এদিকে আমরা পেঁয়াজ দিলাই। আর এখন পেঁয়াজ গুলা সুন্দর করে রসুন গুলার সাথে মিক্স করতে হইব। এগুলাত কিন্তু খসালি লাওয়া পসিবল নাই, কারণ তেল গরম, কারেন্টের পরে আগুন, এগুলাতে কিন্তু খসালি লাওয়া পসিবল হয় না। এর লাগে আমরা খিতা হয়নি তারে ওটা দিয়ে আমরা বালা করে মিক্স করলাম। এখন আমরা দিলাইছি লবণ, এরপরে কিতা দিমু আল্লাহ জানেন। এরপরে আমরা আগুন বালা করে লবণের লগে মিক্স করলাম, করিয়া পরে মনে হয় ময় মশলা দেওয়া হইব। আমি ভিডিও করছি অথচ আমি নিজেও ভুলে গেছি, কারেন্ট একবার গেছিল গিয়ে দেখিয়া গাইজ দেখো তেল একেবারে শুকাইয়া খাট হয়ে গেছে। এখন দিলাইরাম আমরা হলুদ, আর হলুদ দেওয়ার পরে কিতা দিমু মনে হয় মরিচ দেওয়া হইব। এরপরে দেওয়া হইব পাঁচফোড়ন। আমরা মাছের মশলাটা আমরা ঘরে হয়ে গেছে, ফুরাই গেছে, বাজার করা হয়েছে না। আজকে তো 15 তারিখ না 16 তারিখ চলে আসছে গাইজ। আর এর লাগে আমরা মাছের মশলা নাই, মাংসের মশলা আছে। তো মাংসের মশলা তো আর মাছের মধ্যে খাওয়া যাইতো না, কারণ একটু আনকমফোর্টেবল হয়ে যাব গাইজ। আমরা সুন্দর হরিয়াগুলা মিক্স করমু, আর মিক্স করার পরে আমরা যে স্পেশাল মাছগুলা বিরান হরিয়া রাখা হয়েছিল সেই মাছগুলা আমরা দিলাইমু। সো এদিকে দেখে লোক আমরা বাটি থেকে মাছগুলা দিলাইরাম, আর দেওয়ার পরে মাছগুলা ইয়ার সাথে আমরা মশলার সাথে খুব সুন্দর করিয়া স্পেশালভাবে মিক্স করমু। আমরা সব কিছু কিন্তু স্পেশাল। অনেকে কইবা তুমি তানোর কোনটা আনস্পেশাল, বাট আমি কইতে চাইমু যে আমরা সব কিছু স্পেশাল, কারণ আমরা স্পেশাল পারসন, আমরা স্পেশাল সব কিছু খাই। তুমি তাই হয়তো আনস্পেশাল গুলা খাও, বাট আমরা স্পেশাল গুলা খাই। অনেকে এখন কইবা যে আপু তুমি স্পেশাল ছাড়া আর কিচ্ছু বুঝো না, নি তো মনে হয় ও এখানেও ইংলিশ পারো, বাট আমি কইতাম চাইমু যে আমি অনেকগুলা ইংলিশ পারি, সব কিছু তো আর খোয়া যাইতো না গাইজ। আবার আমি নায়িকা হইলেও দুষ, আমি শিকাইয়া মাতলেও দুষ। আচ্ছা যাই হোক, এখন আমরা খাইলাই বিসমিল্লাহ হইয়া, কারণ খানিয়ে অপেক্ষা করার বাক্কা সময় হয়ে গেছে, আমরা খাইছি না। সো এখন আমরা খাইলে রাম, কারণ আমরা পেটও বুক লাগছে। অ্যান্ড আজকে খেলাও আছিল আর্জেন্টিনার লাগে, একটু লেট হয়েছে।